একদল মানুষ আজ নিজেদের খাঁটি মুসলিম দাবি করছে, কুরআন ও হাদিসের দোহাই দিয়ে আমাদের শিকড় উঠতে পারার ষড়যন্ত্র করছে। আপনারা কি জানেন কারা এরা? এরা হলো লা মাযহাবী গায়রু মুকাল্লিদ, যারা চার মাযহাবের অনুসরণকে অস্বীকার করে এবং নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি দাবি করে। তারা দাবি করে তারা কুরআন হাদিস থেকে সরাসরি আমল করে এবং বলে আমরা আল্লাহ ও রাসূল ব্যতীত কারো কথাই মানি না এবং কারো তাকলিদ করি না। কেননা তাকলিদ মানে হলো অন্ধবিশ্বাস, যা আমরা কখনোই করবো না। তাদের প্রতি আমাদের প্রশ্ন হলো, আপনারা কথাই কথাই বুখারী শরীফের রেফারেন্স আনেন এবং বুখারী শরীফ ছাড়া অন্য কোনো হাদিস গ্রন্থে আসা হাদিস মানেন না, এটা কি তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তাকলিদ নয়? তার শিরোনাম দিয়ে দলিল পেশ করা কি তার মাযহাব মান্য করা নয়? কেননা তিনি ছিলেন একজন মুস্তাহিদ ফকিহ। তার শিরোনামগুলো তারই ইজতিহাদি সিদ্ধান্ত বা ফিকহি ইস্তিমবাদ এবং তার ব্যাপারে বলা হয় ফিকহুল বুখারী ফি তাওয়াজুমিহি। সুতরাং হে সবুজ আহলে হাদিস ভাইয়েরা, আপনাদের প্রতি আমাদের প্রশ্ন হলো, যদি আপনারা ইমাম বুখারীর মাযহাব মেনে আহলে হাদিস হন, তাহলে তার দাদা উস্তাদ ইমাম আবু হানিফাকে মান্য করাই আমরা কেন মুশরিক হলাম? এটা স্পষ্ট বিচারিতা। আপনাদের কথা আর কাজে আমরা মিল পাচ্ছি না। মুখে বলেন এক কথা আর আপনাদেরকে পাই অন্য কথাই। আপনারা মুখে মুখে বলছেন আমরা তাকলিদ করবো না, আমরা তাকলিদ করবো না, কিন্তু আপনাদের কাজে তাকলিদ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনারা তাদের কাজে শামিল হয়ে গিয়েছেন যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন মাযহাব মানে হলো সুশৃঙ্খল পথ, আর কুরআন হাদিস হলো এক মহাসাগর যা পাড়ি দিতে প্রয়োজন একজন বিজ্ঞ নাবিক, যিনি এই মহাসাগর পাড়ি দেওয়ার পথ জানেন। কারণ এই মহাসাগর রয়েছে নাসিখ মানসুখ, খাস আম, মুকাইয়াদ মুতলাকের মতো জটিল বিষয়, যা একজন সাধারণ মানুষ বা সাধারণ আলেম সরাসরি কুরআন হাদিস থেকে বের করতে গেলে ভুল করার প্রবল সম্ভাবনা থাকে, বরং সবাই তার যোগ্য নয়। কিন্তু ইমামগণ হলো সেই জাহাজের নাবিক যারা এই মহাসাগর পাড়ি দেওয়ার পথ জানেন এবং যোগ্যতাও রাখেন। কেননা তারা তাদের আল্লাহ প্রদত্ত অসামান্য মেধা, তাকওয়া ও জ্ঞানের মাধ্যমে কুরআন হাদিসকে সুশৃঙ্খলভাবে আমাদের জন্য সহজ করে দিয়ে গিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, মাযহাব মানা ওয়াজিব, এটি কুরআন হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। অপরদিকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে সাহাবায়ে কেরামের জমানায় সকলেই মুস্তাহিদ ছিলেন না। তারা বড় ফকিহ সাহাবীদের কাছে মাসআলা জিজ্ঞাসা করতেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো প্রমুখ ইমামগণ কি নিশ্চয়ই কিছু বলতেন না? কিছুতেই না। বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দেশ বের করে আমাদের জন্য সহজ করে দিয়ে গিয়েছেন। সুতরাং তাদের অনুসরণ করা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা, যা সকলেরই উপর ওয়াজিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। এবং ফিকহি মাসালার মুস্তাহিদ ইমামের অনুসরণ করা মানে কুরআন ও সুন্নাহর সঠিক মর্মার্থ অনুধাবন করা, যা এক প্রকার ওয়াজিব বা অপরিহার্য। অতএব যারা মাযহাব মানে না তারা আসলে নিজেদের জ্ঞানকেই ইমাম বানিয়ে বসছে। এভাবে তারা এক পর্যায়ে ইসলাম থেকে দূরে সরে যায়। উলামায়ে কেরাম বলেন মাযহাব থেকে ফলাফল হওয়া ইসলাম ত্যাগ। প্রিয় শ্রোতাবৃন্দ, ইমামগণের এই মতবিরোধ তারা তো চাইলে একটির উপর সিদ্ধান্ত নিয়ে তার উপর আমল করার কথা বলতে পারতেন, কিন্তু তারা তা করেননি। কেননা ইমামগণের এই ইখতিলাফ সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে নবীজি কোনো কাজ করতে বললে সাহাবাগণ বিভিন্ন করতে করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাউকে তিরস্কার করেননি। সুতরাং ইমামগণের ইখতিলাফ মূলত উম্মতের জন্য রহমত, এটি জ্ঞানের বিশালতার পরিচয় এবং এটাই ইসলামের সৌন্দর্য। অথচ আজ বড় বড় স্কলারগণ ফিকহি গবেষণা না বুঝে মাযহাবের উপর আলেম হানছেন। তারা হয়তো বড় বক্তা হতে পারেন, হাদিস শাস্ত্রের বড় আলেম হতে পারেন, কিন্তু ফিকহি মাসালায় তাদের অনেক ভুল সাধারণ মানুষের ঈমানের ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে এবং তাদের ভুলগুলো আজ হক্কানি আলেম দ্বারা প্রমাণিত। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা অন্ধ, আমরা তো চিনি। সুতরাং আমরা কি ইমামগণের সঠিক ব্যাখ্যা বাদ দিয়ে কারো ভুল ব্যাখ্যা গ্রহণ করবো? প্রিয় বাঙালি ভাইয়েরা, বর্তমান বাংলার এই জমিনে এক শ্রেণীর যুব সমাজ কোনো অভিজ্ঞ আলেম বা ফকিহের কাছে আইন না শিখে কেবল ইউটিউব বা এআই জাতীয় অ্যাপস অর্থাৎ চ্যাটজিপিটি জেমিনি থেকে দিনী আইন শিখছে, যা বিপজ্জনক। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশ সহ সুফি সাধক ও হক্কানি আলেম ওলামার দেশ। এখানে মাযহাবের উপর আঘাত মানে আমাদের ঈমানের অস্তিত্বের উপর আঘাত, যা বাংলার মুসলিম জনতা কখনো সইবে না। সুতরাং আজ ঘরে ঘরে লা মাযহাবী যারা ছড়িয়ে দিচ্ছে তাদের রুখে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। মাননীয় ভাইরা, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা একটাই দাবি জানাই, আলেম ওলামার এই বাংলাদেশে লা মাযহাবিয়া মাথা ছাড়া ও প্রভাব বিস্তার করার আগে তাদের প্রতিহত করার ব্যবস্থা করতে হবে। নতুবা মুসলিম সমাজ তাদের সোনালী ইতিহাস আবারও জাগ্রত করবে ইনশাআল্লাহ। ওয়া মা
إلا بالله نصر من الله فتح قريب وبشر المؤمنين والسلام عليكم ورحمة الله وبركاته